আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিনটেজ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে প্রথমে আমি ১ পাউন্ডের একটা কেকের বেস নিয়ে নিয়েছি। এটা একটা রেড ভেলভেট কেক ছিল। তো রেড ভেলভেট কেকের সাথে আমি এখানে চিজ ক্রিম ফ্রস্টিং ব্যবহার করেছি। তো কেকটাকে প্রথমে আমি ক্রাম কোটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। পুরো কেকটাকে আমি মোটামুটি ক্রাম কোটিং পর্যন্ত অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি রেড ভেলভেট কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে রেড ভেলভেটের স্পঞ্জ কেকের রেসিপিও রয়েছে এবং অথেন্টিক যে রেড ভেলভেট কেক হয় সেটার রেসিপিও আমি বেশ কিছুদিন আগেই আপলোড করেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে কেকটাকে রেডি করে ট্রাই করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে এই কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তো বাটার ক্রিম ফ্রস্টিংয়ের জন্য অবশ্যই আমি এখানে আড়ঙের বাটার ব্যবহার করেছি। আড়ঙের সাথে আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, সাথে কিছুটা লিকুইড দুধ। তো এভাবেই মেনলি আমি আমার বাটার ক্রিম ফ্রস্টিংটা রেডি করে থাকি। তো সাথে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি, আর যদি কোনো ফ্লেভার থাকে তখন সেই ফ্লেভারটাকে অ্যাড করে থাকি। তো ক্রিমটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি। কেক ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট অপশন মনে হয় ব্রেড নাইফ। ব্রেড নাইফটা যেহেতু বড় হয়, তো দেখা যায় অনেক বড় বড় কেকও ফিনিশিং করতে অনেক বেশি সুবিধা হয়। রাউন্ড শেপের কেকগুলো যত দ্রুত ফিনিশিং চলে আসে, হার্ট শেপ বা স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং করতে একটু বেশি সময় লাগে। তো আমি একটু সময় নিয়েই পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখানে আমি একটা 1M নজেল নিয়েছি। নজেল দিয়ে এভাবে একবার এক সাইড থেকে এভাবে কিছু হাফ রোস্ট রেডি করে নিচ্ছি। তো এখানে পুরোপুরি রোস্টটা হবে না, ডিজাইনে যেভাবে ছিল আমি ঠিক সেভাবেই করা ট্রাই করেছি। তো 1M নজেল দিয়ে এভাবে একটু ছোট করে টানলেই দেখবেন এইভাবে ছোট করে একটা ডিজাইন হয়ে যায়। তো আমি একটু পরপর আমি কিন্তু ভুল করছিলাম, আপনারা একটু স্টুডেন্ট দেখলে হয়তো বুঝতে পারবেন। একবার এক এক দিকে দিব, বাট দেখা যায় একবার ডিজাইনটা দুবার হয়ে যাচ্ছে। তো সেম 1M নজেল দিয়েই আমি পুরো কেকের নিচের সাইডে এভাবে বর্ডার করে দিচ্ছি। তো কেকের ডেকোরেশনের কারণেই মেইনলি কেক দেখতে কিন্তু বড় ছোট মনে হয়। তো এই যে আমার 1M নজেলের কাজ মোটামুটি শেষ। তো আমি এখন এখানে কোনো নাম্বার ছাড়া একদম ছোট সাইজের যে স্টার নজেল হয় সেই নজেলটা দিয়ে নিচে 1M নজেলের ঠিক উপরে আমি এভাবে কেকের চারো সাইডে ডিজাইন করে দিচ্ছি। তো ভিনটেজ কেকগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এগুলোর ক্রিমের কাজগুলো ফুল কেক ডেকোরেশন শেষ হওয়ার পর এত বেশি আইসুদিং লাগে, ইচ্ছে করে যে কেকটা আমি নিজেই রেখে দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার কেকটা আমার কাস্টমারও অনেক বেশি পছন্দ করেছে। তো দেখেন এই তো উপরের সাইডেও আমি এভাবে স্টার নজেল দিয়ে এভাবে বর্ডার করে দিয়েছি এবং ফাঁকা যে অংশ ছিল ওগুলোকে আমি এভাবে স্টার নজেল দিয়ে ক্রিম দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো এরপর উপরের সাইডে আমার কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার রেডি করার ছিল। তো আনফরচুনেটলি আমার ক্যামেরাটা তখন অফ ছিল, যার কারণে দেখা গিয়েছে আমি এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি একটা স্টার নজেল দিয়ে এখানে একদম খুব সামান্য রেডম্যানের চেরি রেড কালারটা মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি এবং এটা দিয়ে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি স্টার নজেল দিয়ে। তো উপরের সাইডে ছোট ছোট করে দিয়েছি এবং নিচের সাইডেও এভাবে ফ্লাওয়ার রেডি করে দিয়েছি। কিছুটা ক্রিমের সাথে রেডম্যানের সেমি জেল গ্রিন কালার মিশিয়ে আমি এখানে একদম ছোট সাইজের রাইটিং নজেল দিয়ে এখানে লিফ রেডি করে নিচ্ছি। তো এখানে যেহেতু লিফগুলো অনেক বেশি ছোট, আমার কাছে এত ছোট নজেল নেই, তো যার কারণে আমি এভাবে এটাকে করেছি। তো এভাবে করার পরও দেখলাম যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকটা দেখতে ভালো লাগছিল। তো আপনারাও চাইলেও এভাবে করে নিতে পারেন। তো এভাবে আমি কেকের উপরিভাগে ফ্লাওয়ারের পাশে সবগুলো লিফ রেডি করে দিচ্ছি একে একে। তো সবগুলো লিফ রেডি করে নেওয়া হয়ে গেলে এই তো দেখেন মোটামুটি আমার কেকের ফিনিশিং দেওয়া শেষ। এখন আমি আগে থেকে রেডি করে রাখা যে বউগুলো আমি রেডি করেছিলাম
এগুলোকে আমি একে একে কেকের উপর বসিয়ে দিচ্ছি। তো এই রেড কালারের বউগুলো লাগানোর পর কেকটা দেখতে মাশাল্লাহ এত বেশি ভালো লাগছিল যে কেকটা দেখে আমারই ইচ্ছা করছিল কেকটা আমি নিজেই রেখে দিই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।